নূর তুমি শুনে রাখো, আজকের এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেই হাত দিয়ে তুমি কোরআনের পৃষ্ঠা ছিঁড়েছ, আজ হোক কাল হোক এই বাংলার জমিনেই তোমার ওই দেহ থেকে হাত বিচ্ছিন্ন করা হবে। কথা বলে ঠিক কিনা? তুমি যে জবান দিয়ে আমাদের রহমতুল আলামিনের বিরুদ্ধে কথা বলেছ, আজ হোক কাল হোক এই বাংলার জমিন থেকেই তোমার জবান তোমার দেহ থেকে ছেঁড়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার সামনে উপস্থিত আছেন আশিকিন শাকিরিন, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা। আলোচনার সূচনায় শ্রদ্ধার সীমাতে আপনাদের সকলকে স্মরণ করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন তো? মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করি, যিনি আমাদেরকে আজকের এই মহৎ অনুষ্ঠানে কবুল করেছেন, যাকে সৃষ্টি না করা হলে গোটা, বিশেষ করে যিনি আমাদেরকে রিজিক দান করেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ পেশ করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রিয়তম রাসূলের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনাকে সৃষ্টি না করলে পৃথিবী সৃজিত হতো না, যিনার আগমনে গোটা বিশ্ব ধন্য হয়েছে, সেই বিশ্ব জগতের রাসূলের দরবারে সশস্ত্র সালাম পেশ করছি। সকলে শ্রদ্ধা জড়িত কণ্ঠে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রহমতে আলম রহমাতুল আলামিন, সেই বিশ্ব জগতের রসুল যিনার মিলাদুন নবী অনুষ্ঠানে আজকে আমরা একত্রিত হয়েছি। প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিশ্বনবীজির ভালোবাসায় আজকে এখানে একত্রিত হয়েছি। বিশ্বনবীকে ভালোবাসা প্রদর্শন করবার জন্য আজকে এখানে একত্রিত হয়েছি। সেই বিশ্ব জগতের রাসূল তিনি হচ্ছেন মহাবিশ্বের মহাবিশ্বয়, যিনার আগমনে গোটা বিশ্ব ধন্য হয়েছিল, যিনার জীবনী বর্ণাঢ্য একটি জীবনী, যিনার জীবনী একটি ইতিহাস, যিনার জীবনী পড়লে, তার কর্ম জীবনী পড়লে আমাদের জীবনে একটি বিপ্লব চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবীজির জীবনের ইতিহাস, বিপ্লবের ইতিহাস, আমার নবীজির জীবনী সমাজকে পরিবর্তন করবার জীবনের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার বিশ্বনবীজি এই পৃথিবীতে ধুলির ধরাধামে বিশ্বের এই চরাচরে আধারের বুককে বিদীর্ণ করে বিশ্বনবীজি পৃথিবীতে এসেছিলেন। এমন সময় পৃথিবীতে এসেছিলেন যখন আয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারাচ্ছন্ন যুগে আমার নবীজি আলোর দিশা দেবার জন্য পৃথিবী এসেছিলেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই ঈদ মিলাদুন নবী এই অনুষ্ঠান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বিশ্বনবীজির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আমরা মানব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যেই দেখেছেন, শুনেছেন, আসাদ নূর নামে বাংলার জমিনের একজন কুলাঙ্গার, এর নাম দিয়েছি আমি অজাদ নূর। বলেন কি দিয়েছি নাম? এ কখনো আসাদ নূর হতে পারে না, হচ্ছে অজাদ নূর। তার কারণ কিছুদিন আগে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনের পৃষ্ঠাকে ছিঁড়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? এবং সে বলেছে ডাকাত মোহাম্মদ। বলি নাউযুবিল্লাহ। আমার নবীজি কখনো কি ডাকাত ছিলেন? এবং সে বলেছে বিশ্বনবী সে ডাকাত, এবং ডাকাত মোহাম্মদ এই পবিত্র কোরআন লিখেছে। বলি নাউযুবিল্লাহ। আসাদ নূর তুমি শুনে রাখো, আজকের এই ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেই হাত দিয়ে তুমি কোরআনের পৃষ্ঠা ছিঁড়েছ, আজ হোক কাল হোক এই বাংলার জমিনেই তোমার ওই দেহ থেকে হাত বিচ্ছিন্ন করা হবে। কথা বলে ঠিক কিনা? তুমি যে জবান দিয়ে আমাদের রহমতুল আলামিনের বিরুদ্ধে কথা বলেছ, আজ হোক কাল হোক এই বাংলার জমিন থেকেই তোমার জবান তোমার দেহ থেকে ছেঁড়া হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি,
সম্মানিত উপস্থিতি, এ আশাবাদ ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। বাংলাদেশ জিন্দাবাদ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।